মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করি সবাই আপনারা ভালো আছেন আর সবাই আমাদের ভিডিওটা যেভাবে সাপোর্ট করছেন খুব থ্যাংক ইউ। চলুন তাহলে আজকের রবিবারের ভিডিওটা শুরু করা যাক। অলরেডি হয়তো আপনারা দেখেছেন বাজারের ভিডিওটা, মাছ বাজারের কিছু ভিডিও তুলে ধরেছিলাম। আর তারপরে আমাদের অনেক রান্না কমপ্লিট হয়েছে, আর কিছু হচ্ছে। চলুন তাহলে শুরু করি আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি এটাও আপনাদের ভালো লাগবে। চলে যাই আমাদের রান্নাঘরে, চলুন। রান্নাঘরে অনেক কিছু অলরেডি রান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের কিমা উচ্ছে পাতার বড়া। এই বাড়িতে উচ্ছে পাতা, উচ্ছে শাক যেটা হয় মানে ওই আর কি উচ্ছের পাতা, সেটা নিয়ে নেওয়া হয়েছে। আর ওটা এই ব্যাটারে ডুবিয়ে নেওয়া হবে। কি কি দিলে ব্যাটারে? এর মধ্যে ওই যে কাঁচা লঙ্কা আর ওই জোয়ান দিয়েছি। জোয়ানটা দিলে একটু হজম হয়ে যায় তো। কাঁচা লঙ্কা, জোয়ান আর এমনি চালের গুঁড়ো আর অল্প একটু বেসন। চালের গুঁড়ো, অল্প একটু বেসন, আর কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল। হ্যাঁ, লবণ হলুদ। তেল গরম হয়ে যাচ্ছে কড়াইতে। এই যে পাতাগুলোকে এইভাবে একসঙ্গে করে দু একটা পাতা, তাই না? কটা পাতা দিলে? 5-6টা পাতা দিয়েছি। ও, এইভাবে দিয়ে তারপরে ডুবিয়ে দেওয়া হবে তেলে। সুন্দর দেখুন পাতাটা ভাজা, দারুণ টেস্ট হয় এরকম পাতা ভাজা। এই যে এইভাবে পাতাগুলোকে বেছে বেছে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল, তারপরে একের পর এক পাতা রেখে ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিতে হবে। হুম, চালের গুঁড়োটা পড়লে মাছ 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 হয়। হালকা আছে ভাজো মা, তাহলে ভিতরটা তৈরি হবে। তাহলে উপরেই তৈরি হবে, ভিতরটা হবে না। একদম হালকা আছে, হতে থাকে, একটু টাইম লাগবে। আরো অনেক কিছু রান্না হয়েছে, সেগুলো পরে দেখাবো কি কি রান্না হয়ে গেছে। খেতে বসার সময় দেখাবো। আমরা এখন খেতে বসছি, তখন দেখাবো কি কি রান্না হয়েছে। এই দারুণ সুন্দর বড়া দেখি। বাহ, উচ্ছে পাতা, হ্যাঁ খুব সুন্দর। এইভাবে হ্যাঁ, ঠিক 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 ঠিক, এর উপরে গোলমরিচ দিলে ভালো লাগবে। আর খুব সুন্দর লাগছে, কিন্তু দেখতেও ভালো লাগছে, আর খেতেও মুচমুচে। আর উচ্ছে স্বাদের যে পুষ্টিকর ব্যাপার সেটাও আছে, তাই না? উচ্ছে পাতা দারুণ জিনিস। ডালেও খাওয়া যায় বলছে। ডালেও খাওয়া যায়, শুক্তোয় খাওয়া যায়। উচ্ছেগুলো হলে বাড়িতে আমরা যেহেতু সার দিই না, মানে স্প্রে করি না কোনো, উচ্ছের মধ্যে সব পোকা হয়ে যায়। মানে যেখানে দিই, যেখানে হয় উচ্ছেটা কম্পোস্ট সারের মধ্যেই হয়, কিন্তু সাইজ সাইজ সবই ঠিক হয়, কিন্তু যেহেতু স্প্রে করা হয় না, উপরের পোকা এসে হয়। এই পাতা খেয়ে নেওয়া অনেকটা ভালো। একদম কচি পাতা বাড়িতে। আপনারা এরকম বাড়িতে উচ্ছে শাক, উচ্ছে কয়েকটা দানা এরকম করে বানিয়ে খান, খুব ভালো লাগবে। আর সঙ্গে থাকবেন কি কি হচ্ছে ডিনারে, সেটা ওই লাঞ্চে অবশ্যই দেখাবো। তখন তো দেখালাম যে উচ্ছে পাতার বড়াগুলো কত সুন্দর করেছে মা, দারুণ। আর এবার মা এই লঙ্কাটা একটু ইসে করে নাও, ফাটিয়ে নাও। ওই যে ওটা দিয়ে তুমি। আর এইদিকে দেখো কি হচ্ছে, কিচেন বাড়া হচ্ছে, কিচেন। সুন্দর পাতলা ঝোলের কিচেন। ও এটা ডিম আছে, বাহ দারুণ সুন্দর হয়েছে তো। হুম, দারুণ চিকেনটা। বাবা সাবধান মা, জল তোমার
মার হাতে জল ছিল আর ওটা লঙ্কাটা একটু খেতে করে দিচ্ছে, এইভাবে ভাজবে উচ্ছে পাতা বড়া দিয়ে। এদিকে চিকেন ডিম সব বাড়া হয়ে গেছে, ফাটিয়েছে, ফাটিয়ে এরপরে লবণ দিয়েছে, দিয়ে এটাকে মাখিয়ে নেবে, নিয়ে তারপরে বেসন, তারপরে এই যে এইভাবে ছেড়েছে, সুন্দর দিয়ে দেওয়া হয়েছে। আর এবার দিয়ে দেওয়া হচ্ছে ঘি। হ্যাঁ, হাসিটা দেখা থাকলে ঘি দেওয়া আছে। এবার এই তো আমারও হাসতে হবে, এবার দাও, দিচ্ছে যখন ওইটুকু কিপটামি করে দেয় নাকি কেউ? আরে ঘি সবসময় মুক্ত হাতে দান করতে হয়, তাই না? ঘি এমন একটা জিনিস যে মুক্ত হাতে দান করার জন্য। ও আচ্ছা, এটা হচ্ছে এ ফর অ্যাপেল, বি ফর হচ্ছে বড়া, চাটনি। হুম, না, এবার ভোজন ইসে করো, কি খাচ্ছ বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে এই এই বড়াটা এইসের মধ্যে বাটাটার মধ্যে আর কি কি মিশিয়েছ? রসুন আর পেঁয়াজ দিয়ে কাঁচকলার ইসে বাটা, তাই না? খোসাটা বাটা, রসুন পেঁয়াজ দিয়ে আর ইসে দিয়েছে নাকি ওই যে কালো জিরে ফেলে জিরে? ও আচ্ছা আচ্ছা, কালো জিরেটা ফোড়নে দেওয়া। না, শুরু করো। আর কি লাগবে? লবণ লাগবে? ও লবণ লাগবে বলছে। পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে, হ্যাঁ, বড়ার আওয়াজটা সত্যি ভালো। হ্যাঁ, গরম গরম ভাতে ঘি দিয়ে বড়া দিয়ে, উচ্ছে পাতার বড়া খাওয়া। আগের দিন খেলাম, এবার আজকে দেখো কিরকম টেস্ট। হ্যাঁ, পেঁয়াজ রসুন বাটা দিয়ে, তাই তো? পেঁয়াজ রসুন বাটা দিয়ে পুরো সুন্দর করে করা হয়েছে। ও এইদিকে মা আবার বড়ার সঙ্গে লঙ্কা ভাজা দিয়ে গেল। লঙ্কা ভাজা ওকেও একটা, হ্যাঁ হ্যাঁ দাও ওকে, তুমি নিয়ে নাও এখান থেকে একটা, নাও তুমি আমার এখান থেকে নিয়ে নাও। ঠাম্মি দেখো সেটা নেবে, ওই ঠাম্মি দেবে সেটা নেবে, আমার কাছ থেকে নেবে না। ভাজা লঙ্কা, হুম, এটা ভালো হয়েছে টেস্ট। এবার আপেলটা ঢাকা দেওয়া থাক, খাওয়ার পরে খাওয়াবে। এবার টেস্ট ভালো আছে না কাঁচকলা বাটার? কি ঠান্ডা করছে? না, আমি শুরু করে দিই খাওয়া। তাহলে সবাই একসঙ্গে বসে পড়লাম আজকের বাঙালির ভুড়ি ভোজে। আরেকবার বলে দাও কি কি আছে? চিকেন, কিসের বড়া? বড়া, কাঁচকলার চোকলা বাটা, আর হচ্ছে মুরগির মাংসের লাইট ঝোল, আর হচ্ছে ডিম এর ঝোল, ব্যাস, কোনো কষা না, একদম হালকা পাতলা ঝোল, খুব সুন্দর। কেমন লাগছে বড়? কড়মড় কড়মড় করে একদম মুচমুচে খাস্তা। এই ট্রেনে ফেরি, ট্রেনে ফেরি করতো না, সে বলবে মচ মচ করে চিবিয়ে খাবেন। চালের পাপড় মচ মচ করে চিবিয়ে খাবেন, হ্যাঁ, দারুণ।
বড়া এমন কড়মড় করছে, বলছে মচ মচ করে চিবিয়ে খাওয়া চালের উপরে। সবার ট্রেনে সেই আগে বিক্রি হতো রসময় আদার চাটনি, ওইটা ওইটা আর পাওয়া যায় না। আদার চাটনি না, ওইটা ওই একটা কিছু কিছু চকলেট। মানুষজন অনেক রকম চকলেট নিয়ে আসে, আসে এখনো? আদার, তারপরে যে অনেক রকম লাল লাল গোল গোল। ও না না, ওইটা না, আমি একটা রসালো আদার ইসে খেয়েছিলাম, মানে বেশ মুখে রাখলে নরম। লঙ্কার বড়া, লঙ্কাটা ছড়িয়ে দিলে হেভি লাগবে। লঙ্কার বড়া হবে কি করে তাহলে? আর এই যে লঙ্কা বড়া খেলাম, হুম, লঙ্কাটা লঙ্কাটা ছড়িয়ে দিলে উড়ে মানে গেছে, উড়ে গেছে লঙ্কাটা। লঙ্কাটা আছে, হ্যাঁ আছে, দিয়ে দাও। আমি খাচ্ছি। আমিও খাই। ঠিক আছে খাও। এই যে আমি এটা খাচ্ছি একটু। হুম। কড়মড় কড়মড় করে। এই যে আমার সিঙ্গালা দুটো লঙ্কা দিয়ে, এই যে সিং এটা কিন্তু আগা সিং আলা ওয়ালা। চলো শুরু করি আমিও। কি ঝাল আছে নাকি? লঙ্কাই ঝাল আছে, হুম ওই যে কড়কড়া দিকটা আমি একটু দিয়ে বলে ধরে পর। এটা তুমি খাও। আমাকে দিয়েছে মা। না না লঙ্কার কড়কড়ে জায়গাটা। লঙ্কা বা শেষ। পারফেক্ট। কি বলি সেটা, ওই বড়াটা তুমি মিডিলে একটু ডালা, মানে একটু মিডিলে বেশি ভালো হয়ে যাবে। মুচ মশলা হবে না তো, ওই জন্য। আর তুমিও শুরু করো সুন্দর করে। দেখো সোনা যে এসে দিয়েছে, মচমচা যেটা, ভাতটা এই পাশটা ভালো গরম আছে। তো পুরোই গরম ছিল। তুমি যদি এখানে 2-3 চামচ তেল দিতে, সরি ঘি দিতে, তাহলে আমি অর্ধেকটা ভাতই এই কুড়মুড়ি দিয়ে খেয়ে নিতাম। খাও, এটা তো তোমার ভাতের সাথে খাওয়া উচিত ছিল। আরেকবার মেখে নেব, কত শুধু খেতে পারি। বউ ভাতের দিন কি যেন দেয় দুপুরবেলা খেতে বসে, মাছের মাথা দেয়। না না সবাই খেতে বসে চামচে ও জিবা জিবা, দারুণ। বাটাটা বেশি ভালো লাগছে। সবাইকে একবার বলে দাও বাটাটা কিভাবে বানাবে, কাঁচকলার চোখলা। কাঁচকলাটাকে হালকা, চোখলাটাকে সেদ্ধ করে নিয়েছে। কাঁচকলা যদি রান্নার কাজে ব্যবহার হয় তাহলে তো কোনো ব্যাপার না, চোখলা থাকবে, কাঁচকলা দিয়ে কিছু একটা রান্না করে নেবে। চোখলাটা খেতে গেলে আমরা যেদিন কোপ্তা কাটি খেয়েছিলাম, চোখলাটা হালকা সেদ্ধ করে ভাত দিয়ে নেবে, তারপর ওটাকে কাঁচা লঙ্কা রসুন সবকিছু দিয়ে পেস্ট করে নেবে। এবার রসুন পেস্ট না করাও যায়। তারপরে কালো তেলের মধ্যে কালো জিরে, একটু শুকনো লঙ্কা আর রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে ফোড়ন দিয়ে তার সেই পেস্ট করা যে বাটাটা থাকবে, চোখলার বাটাটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে লবণ একটু মিষ্টি দিলে মিষ্টি সব কিছু দিয়ে কষিয়ে একদম মাখা মাখা করে নিলে তখন খেতে দেবে ভীষণ ভালো। আজকে ডেট হলো 27/7। হ্যাঁ 26/7। হবে তুমি ওইটা খাও, করে দেবে। শুধু বড়া খেয়ে রাখতে একটা ভাতই খেতে হবে। হ্যাঁ বাটার দিয়ে ভালো করে মাখো। আমি দেবো। দারুণ টেস্ট।
ঘুরে ঘুরেই বৃষ্টি পড়ছে। আমি সেটাই না, ভাবছি না, আমি একবার কি বৃষ্টি আদৌ পড়েছিল বৃষ্টি জোরে। দেখছি? হুম এটা বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পর পরই অল্প হলেও একটু একটু করে বৃষ্টি পড়ছে। হুম জামা মাংস মধ্যে দিতে বলছি পেঁয়াজ একটা। হ্যাঁ আমি তাই দেখলাম যে নিলাম পেঁয়াজের হুম কিন্তু গায়ে চিলি চিকেনের মতন একটা পেঁয়াজ হ্যাঁ, এসে ভাসছে। ওটা রসুন এই তো ভালো তো খাবে তো রসুন খাও, তোমার ঠান্ডা লেগে তো ভালো। মাংসের দো পেঁয়াজি করে এসছে। পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজ। খাও। আমরা সকালে স্যুপটা খাওয়া তো নাম হুম চিকেন সুইট অ্যান্ড সাওয়ার হুম চিকেনের নাম কি এটা খেলে কলকাতায় গিয়ে ওর ওইটাই মনে পড়ে হিন্দি রেজালা নাকি হ্যাঁ, chicken চিকেন না রেজালা। ওইটা দেখো মটন রেজালা মটন রেজালা খাবে। ওই রেজালাই মনে পড়ে। একটা হোয়াইট চিকেন আছে ওই রেজালার মতোই ধরে নিও ঝোলটা পুরো হোয়াইট বুঝেছো গরম গরম তোমার খেতে হবে ঝোলটা চুমুক দিয়ে যে ভাত দিয়ে খাবে না গরম গরম না খেলে তোমার ভালোই লাগবে না হুম বেশ টক নেই টক 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 আমি টক খেতে চাই দই দাও। দই দেওয়া চিকেন দই হোয়াইট চিকেন দই চিকেন বললে হোয়াইট চিকেন বললেই দোকানদার কিছু হুম আমি খেতে চাই খাবে কি চলো আমাদের রাত্রিবেলা চলো উড়ি উড়ি যাই তো রাত্রেবেলা পাওয়া যাবে। আমার রাতে পাওয়া যায় না সবাই আমার স্বপ্নের মধ্যে ঢুকো আমার ইচ্ছা আমি কি স্বপ্নের মধ্যে যাবো আমি যাবো হচ্ছে হোয়াইট চিকেন দাও আমি দিয়ে দেবে আজই আমার সামনে হুম এবার খাবে আমি চোখ বন্ধ করবো বলবো 1 সেকেন্ড লাস্টে ঘরের চিকেনটাই খেতে পারবে না এত দেরি করলে হুম আমার অ্যাকচুয়ালি কবে বাজে দারুণ খাবার। তা খাসির মাংসের ঝোল খাবে আর ওই আহ, এই রবিবার মানে তো খাসি একটু দিদার দিকে ঘোরাও আর একটু দিদার দিকে ঘোরাও হুম ওই মুখটা আবার করো ফোন করবে। এরকম হবে না যেন বললাম বল না মানে আজকে যে রসুন দিয়ে সুন্দর বাটা এই করা হয়েছে সেটা ভালো বোঝা যাচ্ছে। না ঢেলে না ঢেলে না। সাবধানে সাবধানে। মানে এত জোরে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি হচ্ছে তাই না প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে প্রচন্ড বৃষ্টি এত জোরে আসলো মনে হচ্ছে আমরা সমুদ্রের পাশে বসে আছি এবার যে হু করে আওয়াজ হচ্ছে তাই না প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ না না দেখা যাচ্ছে তো জানলা থেকে দেখালে এই যে দেখো তো দেখো সবাই। হ্যাঁ এই যে বৃষ্টি হচ্ছে হু করে obvious। ওহ, রসুন দিয়ে বাটাটা পেঁয়াজটা মনে হচ্ছে জান ফিরে পেল। তো, দারুণ হয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ডিম ডিমটা ভাঙো দেখো ডিমের প্রচুর দাম হয়ে গেছে প্রচুর। ডিমের দাম আরে ওই ডিমটা তোমার এক প্রথম মুখে দিয়ে দিতে হবে এক কাবলা এই ডিমটার দাম 8 টাকা 8 টাকা কিছু কমেছে আরেকটা ডিম একটু সাইজ বড় মা ওইটা দিয়ে 10 টাকা হুম আমি দিনে যাচ্ছি জানতাম
বর্ষায় এটা আমার নাকের সাইজে। ডিম উৎপন্ন হচ্ছে আর সব নদী নালা বেজে দাম বেশি জানি না। তো এই বর্ষায় সবজির দাম বাড়ে, এবার বেড়েছে ডিমের দাম জানি না। এবার ডিমের দাম বেশি সে করেছে তা কাকে জানি না, যারা বিক্রি করে তারাই করেছে। না 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 রান্নায় কেউ করে রান্না কে করেছে? আলু শক্ত আলুটা শক্ত? ও আমি কি করেছে না না, দাদা সাত তাড়াতাড়ি আলু শক্ত একদম না আপনি বানিয়ে তাই না না। আপনি খাওয়া দেবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজটা হবে আর এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে আমাকে। এটা আওয়াজ হচ্ছে আমার ঘুম পাড়ানো বেশি ভালো। হ্যাঁ আমি কি বললাম সেন্টেন্সটা হচ্ছে এই আওয়াজটা হচ্ছে ঘুম পাড়ানো বেশি ভালো কি বললাম অন্য সময় হলে আমি বলতাম বর্ডারটা সেটা বাটাটা কমিয়ে দাও, কিন্তু আজকে আর বাটাটা কমাচ্ছি না, পুরো বাটাটা খাচ্ছি। ওগুলো খেয়ে ডিমটা ভালো লাগবে ওই বাটাটা খেয়ে তারপরে তোমার ডিমটা যেটা হালকা, ডিমটা যদি হালকা ঝোল, হ্যাঁ এখন আর রিচ করে না। হুম, তার জন্য হ্যাঁ না তাদের খাও, তোমার নামে খেতে একটা ফ্লেক্সিবল ভাত খেয়েছি হুম এম বললাম ভালো না এম বললাম ভালো না বুঝলো না ঠিক আছে। খুব সুন্দর খাওয়া হলো বাটার টেটা দিয়ে সব কিছু দিয়ে, এদিকেও ডিমটা হলো, চিকেনটা একদম লাইট না, আমরা চিকেন ঢালিনি দুজনে এই যে একদিন মামা মেয়ে। বুঝলাম খুব সুন্দর। তুমি তো ঝোল খাবে, একটু খাও ভালো লাগবে। আজকে সকালবেলা স্যুপ বানিয়ে দিয়েছিল এমনি হয়েছিল স্যুপ বানিয়ে দিয়েছিল, হুম চিকেন স্যুপ। হ্যাঁ চিকেন হ্যাঁ চিকেন আলু লঙ্কা লঙ্কা তো বলতে গাজর হ্যাঁ গাজর গাজরের নাম ভুলে গেছি গাজরের নাম ক্যারট। আর ওইটা না আমি ফটো আমার মাথার মধ্যে জল জল করছে কিন্তু আমি নাম কি কি? অরেঞ্জ রঙের এটার নাম কি অরেঞ্জ তো ওটা মাথায় থেকে ঢুকি করে যাবো মাথায় ব্যাস এই দিয়ে স্যুপ করে দিলাম, চিকেন স্যুপ। বাহ, পাউরুটি দিয়ে খেয়েছো না এমনি? না না এমনি পাউডার করে দেওয়া ও, আমি ভাবছিলাম দিদাকে একসাথে খেলে ভালো হবে কিন্তু হবে না কেন আমি এমনিতে লাস্টে ফুটে যাচ্ছি আচ্ছা। ঠিক আছে খাও। আমরা ভেঙে দিই। এটা কি পেঁয়াজ। চিলি চিকেনে শুনে কি আসবে তো চিলি চিকেনই ভেবে না। রানাগিরিতে ছেলেটা দেখেছিস 2.5 বছর বয়স থেকে 5 না 6 মোটামুটি হুম। ইন্ডিয়া ওখানকার প্রাইম মিনিস্টারকে ওখানকার কাটা আসছে কিন্তু খাওয়া দিচ্ছে তো। আমি গাছটা উল্টে পড়ে যাবে মনে হচ্ছে ওই পদ্ম গাছটা না ওই, আরে এটা কি করে ওই যে পাশে যে লাল ফুল গাছটা, ওটা যখন ফুল ভর্তি থাকে হুম তখন মনে হয় যে একদম ওইটা তো হয় মাটি ফুল ধরে বর্ষার থাকে। সময় যে ফুল হয়ে থাকে হ্যাঁ আর লালটা, পুরো মাটি অব্দি জমে যায়। পিঙ্কটা, হোয়াইটটা, এটাই বড়। এটার মতন হ্যাঁ হুম, কচি বেশ বৃষ্টি হচ্ছে, বেশ পুরো হাত পাওনি এই বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগছে মাংস ভাত খেতে। আমার এই কাছে কাছে বাড়ি দিচ্ছে ধুমধাম ও করে। এটাতে মনে পড়লো একদিন গাছে বাড়ি থেকে আমি বলতে এই আর বলতে জ্বর এসছে আমি কোথার থেকে জ্বর আসলো বৃষ্টি পড়ছে না হাওয়া দিচ্ছে না এমনি একটা এমনি বন্ধ হলো এই যে কিন্তু হাওয়া আসছে হুম করে। অন্যদিন জোর বৃষ্টি হচ্ছে কিন্তু।
জোর বৃষ্টি না, ঝড় হচ্ছে। বৃষ্টি ছাড়া হাওয়া চলছে। এটাকে বৃষ্টিকে নামায় মানায় কেন? এটাকে বৃষ্টি বলে মানায় না। তাহলে কোনটাকে বৃষ্টি বলে মনে হয়? এটাকে আস্তে আস্তে ধীরে 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 তো মানে ক্যাটস অ্যান্ড ডগ। মানে বৃষ্টি জলে পড়ছে, মুসলধারে বৃষ্টি। ওটাই হলো বৃষ্টি জলে পড়ছে। একটা কথা বলি, বৃষ্টি শুধু এইদিকে যায় কেন, এদিকে যায় না কেন? সব দিকে যাওয়া যে হাওয়া তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে, বৃষ্টি বলে সবার খাওয়া হয়ে যাবে, তোমার তখন আর ইচ্ছা করবে না খেতে, এত ভালো খাবার। একা একা খেতে ইচ্ছা করে না। দু চার জোর বৃষ্টি হচ্ছে না, বন্ধ করো না। না না, জলে ছিটা একটা জানলা বন্ধ করো। আর এই যে নিজে নিজে নষ্ট হয়ে যাবে। কাজ করছি। গিফট চাও? ভিডিওটা আজকে এখানেই শেষ করি। খাওয়া দাওয়া সুন্দর হলো আজকে, বেশ ভালো। চলো বলে দাও সবাইকে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ফলো। হাই। আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এইভাবে আমাদের পাশে এতদিন ধরে দাঁড়িয়েছে, আমাদের ভিডিওটাকে দেখে এইভাবে সাপোর্ট করেছে। আজকে যেটুক লেভেল অবধি আমাদের এই সাবস্ক্রাইবার 0 to 4000 হতে চললো, সেই জায়গাটায় দাঁড়িয়ে খুব খুব আনন্দিত। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ সব সময় যেটুকু ভিউজ হয় সেই জায়গাটার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। চলো বাই বাই। বাই বাই।